কিছুক্ষণ আগে শেষ হয়েছে ফিলোজফি পরীক্ষা। তো তোমাদেরকে আমি আগেই এমসিকিউ সলভ করে দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে নেবে। এবার আমরা এসএকিউ পার্টটি সলভ করব। যুক্তির কয়টি অংশ নিয়ে গঠিত ও সেগুলি কি কি? যুক্তি দুটি অংশ নিয়ে গঠিত, হেতুবাক্য বা যুক্তিবাক্য বা আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত। যুক্তির আকার বলতে কি বোঝায়? একাধিক বচন সংশ্লিষ্ট হয়ে যখন কোনো যুক্তি গঠন করে তখন সেই যুক্তির কাঠামো বিন্যাসকে যুক্তির আকার বলে। বচনের বিরোধিতা বলতে কি বোঝায়? এখানে তোমরা সংজ্ঞাটা লিখে দেবে, কারণ সংজ্ঞা তোমরা বইয়ে পেয়ে যাবে, তাই সেটা আর লেখিনি, কারণ ভিডিওটা বড় করতে চাই না। উভয় বচন একসাথে সত্য নয় কিন্তু একসঙ্গে মিথ্যা হতে পারে, এটি কোন ধরনের বচনের সত্যতার নিয়ম? বিরোধিতা, এটা বিপরীত বিরোধিতা। সকল কবি হন সৎ, এই বচনটির বিরুদ্ধ বিরোধী বচনটি নির্দেশ করো। সকল কবি হন সৎ, এটি এ বচন, আর এ বচনের বিরুদ্ধ বিরোধী বচন হলো ও বচন, তাহলে এখানে ও বচন হবে কোনো কোনো কবি নয় সৎ। যদি এ বচন সত্য হয় তবে এর অসম বিরোধী বচনের সত্যমূল্য কি হবে? সত্য হবে। তোমরা বিরোধিতার সত্যমূল্য বের করবার ছকটা দেখলে বুঝতে পেরে যাবে। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, বচনটির বিবর্তন করো। সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এ বচন, এ বচনের বিবর্তন হয় ই বচন, ই বচন কোনো মানুষ নয় অবুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। একটি বিকল্প স্বীকারজনিত দোষের বাস্তব উদাহরণ দাও। রাম শিল্পী অথবা ছাত্র, রাম হয় শিল্পী অতএব রাম নয় ছাত্র। এটা ফরমেশনটা হবে পি ভেল কিউ, পি নেগেশন কিউ, অতএব নেগেশন কিউ। নিষেধমূলক নিরপেক্ষ প্রাকল্পিক ন্যায়ের আকারের একটি দৃষ্টান্ত দাও। যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে, এমন নয় যে বন্যা হয়েছে, অতএব এমন নয় যে বৃষ্টি হয়েছে। নিচের বচনটিকে ভেনচিত্রে প্রকাশ করো। কোনো কোনো দার্শনিক নয় কবি, এটা হবে ও বচন। ও বচনের বলীয় ব্যাখ্যা হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই চিহ্নটা হবে। এ নিরপেক্ষ বচনের বলীয় ব্যাখ্যা কি? এসপি বার ইকুয়াল টু 0, ছবি দেয়নি কিন্তু ছবি হলে এটা হতো। ভেনচিত্রে প্রকাশ করো, এস বার পি বার নট ইকুয়াল টু 0, এই ছবিটা, এটা কাটা চিহ্ন হবে। এমন নয় যে রাম যাবে, নেগেশন পি, এখানে পি মানে রাম। পি ট্রিপল বার নেগেশন পি বচনাকারটি কখন মিথ্যা হয়? যখন মান দুটো সমান না হয়। তাহলে অতএব পি এর মান যদি সত্য হয় বা মিথ্যা হয়, পি এর যে কোনো মান ধরলেই এই বচনাকারটি মিথ্যা হবে। পি ডট কিউ সত্য হয়, তাহলে পি এবং কিউর সত্য মূল্য কি হবে? সত্য হবে। মন্দ উপমা যুক্তি বলতে কি বোঝায়? এটা সংজ্ঞাটা দেখে নেবে, সংজ্ঞা লিখলেই হবে। উত্তম উপমা যুক্তির একটি মূর্ত উদাহরণ দাও। রাম ও শ্যাম উভয়ের রক্তে ম্যালেরিয়ার জীবাণু পাওয়া গেছে, রাম কুইনাইন খেয়ে ভালো হয়েছে, অতএব শ্যামও কুইনাইন খেলে ভালো হবে। অবৈজ্ঞানিক আরোহ অনুমানকে লৌকিক আরোহ অনুমান বলা হয় কেন? এটারও সংজ্ঞাটা দেখে নেবে। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তিগুলো কি কি? পর্যবেক্ষণ ও পরীক্ষণ। পর্যাপ্ত শর্ত কাকে বলে? যে শর্তের উপস্থিতিতে কার্যটি অবশ্যই ঘটে তাকে পর্যাপ্ত শর্ত বলা হয়। কারণের পরিমাণগত লক্ষণের মূল ভিত্তিগুলো কি কি? কারণের পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। আগুন উত্তাপের কারণ, এই বিবৃতিতে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যাপ্ত শর্ত অর্থে। সদর্থক শর্ত বলতে কি বোঝায়? যে শর্তগুলি উপস্থিত না থাকলে কার্য ঘটতে পারে না, সেগুলিকে সদর্থক শর্ত বলা হয়। তো এবার পরীক্ষায় প্রশ্নপত্র খুব সহজেই এসেছে, বেশিরভাগ বছরেই ফিলোজফির প্রশ্নপত্র সহজ থাকে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।